আজকের আলোচনাটা মানে জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইয়ের কিছু বাছাই করা অংশ নিয়ে। হুম। অ্যাটমিক হ্যাবিটস। মূল ফোকাসটা থাকছে কিভাবে খুব ছোট মানে আপাতদৃষ্টিতে নগণ্য পরিবর্তনগুলো ও জীবনে বিরাট ফলাফল আনতে পারে। হ্যাঁ, আর আমরা একটু গভীরে গিয়ে অভ্যাসের পেছনের মনোবিজ্ঞান আর কিছু দারুণ কার্যকর কৌশল নিয়ে কথা বলবো। আমাদের লক্ষ্যটা কি আজকে? লক্ষ্যটা হলো এই বই থেকে জরুরি কিছু কৌশল মানে কিছু আইডিয়া বের করে আনা, যেগুলো ভালো অভ্যাস গড়তে বা ধরুন খারাপ অভ্যাস ভাঙতে সাহায্য করতে পারে। শুধু কি করতে হবে তা নয়, বরং কেন ওটা কাজ করে সেটাও একটু বোঝার চেষ্টা, তাই তো? একদম, সেটাই মূল উদ্দেশ্য। চমৎকার। আচ্ছা, শুরুতেই একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে না বইটাতে, ওই যে ক্ষুদ্র অভ্যাসের চক্রবৃদ্ধি প্রভাব। ওহ হ্যাঁ, কম্পাউন্ডিং এফেক্ট। মানে প্রতিদিন মাত্র 1% 1% উন্নতি বা অবনতি ভাবলে অবাক লাগে, লম্বা সময়ে এটা কত বড় পার্থক্য তৈরি করতে পারে। ঠিক, কিন্তু ব্যাপারটা খুবই শক্তিশালী। লেখক তো নিজের জীবনের একটা দুর্ঘটনার কথাও বলেছেন, তাই না? কিভাবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে উনি রিকভার করেছিলেন। হ্যাঁ, ওটা পড়লে বোঝা যায় এই ছোট পদক্ষেপের গুরুত্বটা। কিন্তু এখানেই তো একটা সাধারণ ভুল আমরা করি, মানে আমরা বড় লক্ষ্যের দিকে ছুটি। হুম, লক্ষ্য নির্ধারণ করি, কিন্তু আসল যে জিনিসটা, মানে ওই লক্ষ্যে পৌঁছনোর জন্য যে একটা ধারাবাহিক পদ্ধতি বা যাকে বইতে বলছে সিস্টেম, সেটার কথা ভুলেই যাই। হ্যাঁ, সেটা প্রায়ই ভুলে যাই। লক্ষ্য তো, এই যে ধরুন অলিম্পিকে সোনা জেতা, এটা তো সব প্রতিযোগীরই লক্ষ্য থাকে, তাই না? তা তো বটেই, কিন্তু যেতে তো মাত্র কয়েকজন। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? লেখক বলছেন পার্থক্যটা লক্ষ্যে নয়। বরং এই সিস্টেমে, প্রতিদিনের অভ্যাসে। ঠিক তাই। ওই ব্রিটিশ সাইক্লিং দলের উদাহরণটা যেমন দেওয়া হয়েছে, ওরা তো মানে একেবারে ছোট ছোট সব ব্যাপারে 1% উন্নতির দিকে নজর দিয়েছিল। সব কিছুতে, হেলমেট, টায়ার, মেসেজ অয়েল, সব। হ্যাঁ হ্যাঁ, আর সেটার ফলাফল অবিশ্বাস্য সাফল্য। এটা কিন্তু আমাদের ওই একলাফে বড়লোক বা ওভারনাইট সাকসেসের ধারণাকে চ্যালেঞ্জ করে। একদম। তার মানে লক্ষ্যের চেয়েও বেশি জরুরি হলো সেই সিস্টেমটা তৈরি করা, যেটা আমাদের লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন। কারণ বইটাতে একটা দারুণ কথা আছে, আমরা নাকি আমাদের লক্ষ্যের স্তরে উঠি না, আমরা আমাদের সিস্টেমের স্তরেই নেমে আসি। বাহ, খুব গভীর কথা। আর এই সিস্টেম তৈরির জন্যই তো লেখক 4টা সূত্রের কথা বলেছেন, অভ্যাস গঠনের 4টা নিয়ম। হ্যাঁ, 4টি সূত্র, যা ভালো অভ্যাস তৈরির একটা ফ্রেমওয়ার্ক দেয়। সংক্ষেপে একটু মনে করিয়ে দেওয়া যাক। অবশ্যই। প্রথমটা হলো স্পষ্ট করুন, মানে মেক ইট অবভিয়াস। অভ্যাসটা কি, কখন করবেন, পরিষ্কার ধারণা। দ্বিতীয়, আকর্ষণীয় করুন, মেক ইট অ্যাট্রাকটিভ, মানে এমন কিছু যাতে করতে ইচ্ছা করে। তৃতীয়, সহজ করুন, মেক ইট ইজি, মানে যতটা সম্ভব কম বাধা। আর চতুর্থ, সন্তোষজনক করুন, মেক ইট স্যাটিসফাইং, করার পর যেন একটা ভালো লাগা বা তৃপ্তি আসে। আমরা বরং আজ শেষ দুটো সূত্রের কিছু কৌশলের ওপর একটু বেশি ফোকাস করি, কেমন? দারুণ হবে। তাহলে তৃতীয় সূত্র, সহজ করুন, এর পেছনের যুক্তিটা কি? এর পেছনে আছে স্বল্পতম প্রচেষ্টার নীতি বা ল অফ লিস্ট এফার্ট। মানুষ তো স্বভাবতই কম খাটনিতে কাজ সারতে চায়। মানে যেটা সহজ সেদিকেই ঝোঁক বেশি থাকে। একদম। তাই ভালো অভ্যাসটাকে যদি আমরা কঠিন করে ফেলি, তাহলে সেটা টিকিয়ে রাখা মুশকিল। বাধা কমাতে হবে। আর এখানেই কি ওই 2 মিনিটের নিয়ম বা 2 মিনিট রুল খুব কাজের হয়ে ওঠে? হ্যাঁ হ্যাঁ, দারুণ একটা কৌশল। মানে যে কোনো বড় অভ্যাসকে একদম ছোট করে ফেলা, যেটা 2 মিনিট বা তারও কম সময় করা যায়। ঠিক, যেমন ধরুন প্রতিদিন বই পড়ব, এটা হয়তো একটু কঠিন শোনায় শুরুতে। কিন্তু যদি ভাবি শুধু এক পাতা পড়ব, হ্যাঁ, বা বইটা খুলে প্রথম লাইনটা পড়ব। এটা শুরু করা অনেক সহজ। কিংবা ব্যায়াম করব না ভেবে শুধু ব্যায়ামের পোশাকটা পরে নেব। কিন্তু প্রশ্ন জাগে, এই অতি ছোট পদক্ষেপ কি আসলেই দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তনে যথেষ্ট? মানে শুধু পোশাক পরলাম, তাতে কি হবে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে এই 2 মিনিটের নিয়মটার মূল শক্তিটা হলো জড়তা কাটানো। মানে ওই যে শুরু করা। শুরু করাটাই আসল চ্যালেঞ্জ। হ্যাঁ, শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ। একবার কাজটা শুরু করে দিলে সেটা চালিয়ে নিয়ে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। 2 মিনিটের নিয়মটা আপনাকে শুধু শুরু করতে সাহায্য করে।
আচ্ছা আচ্ছা, এটা গেটওয়ে হ্যাবিট তৈরির মতো। অনেকটা তাই। বইতে উদাহরণ আছে না, একজন পাঠক নাকি শুধু ৫ মিনিটের জন্য জিমে যাওয়া শুরু করেছিলেন এই নিয়ম মেনে। ও হ্যাঁ, আর শেষ পর্যন্ত তিনি ১০০ পাউন্ডেরও বেশি ওজন কমিয়েছিলেন। ঠিক। আসল কথা হলো প্রথমে জাস্ট শো আপ করা, উপস্থিত হওয়া। বোঝা গেল, হুম। দারুণ কৌশল। তাহলে অভ্যাসটা সহজ করার পর আসে সেটাকে টিকিয়ে রাখার প্রশ্ন, আর সেখানেই চতুর্থ সূত্রটা জরুরি হয়ে পড়ে, সন্তোষজনক করুন। একদম। মেক ইট স্যাটিসফাইং। কারণ আমাদের মস্তিষ্ক সে তো তাৎক্ষণিক পুরস্কার বা তৃপ্তির দিকে বেশি ঝোঁকেন। হ্যাঁ, অনেক ভালো অভ্যাসের ফল তো অনেক পরে পাওয়া যায়। যেমন ধরুন, স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করা, ফল পেতে তো সময় লাগে। ঠিক। আর এই জন্যই শুরুতেই যদি কোনো ধরনের তাৎক্ষণিক সন্তুষ্টি যোগ করা যায়, তাহলে অভ্যাসটা মনে গেঁথে যায়। এটার কি কোনো উদাহরণ আছে বইতে? হ্যাঁ, ওই যে পাকিস্তানে সাবান ব্যবহারের প্রচারাভিযানের কথা বলা হয়েছে, যেখানে সাবানে ভালো লাগার মতো ফেনা আর সুগন্ধ যোগ করা হয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তাতে মানুষের হাত ধোয়ার অভ্যাস বেড়ে গিয়েছিল, কারণ ধোয়ার পর একটা ভালো অনুভূতি হতো। ঠিক, তাৎক্ষণিক ভালো লাগা। আরেকটা খুব কার্যকর কৌশল হলো অভ্যাস ট্র্যাকিং বা হ্যাবিট ট্র্যাকিং। অভ্যাস ট্র্যাক করা হুম। মানে লিখে রাখা বা কোথাও মার্ক করা। হ্যাঁ, হতে পারে ক্যালেন্ডারে প্রতিদিন একটা ক্রস দেওয়া, বা ধরুন একটা জার থেকে আরেকটা জারে পেপার ক্লিপ সরানো। এতে কি লাভ হয়? এটা আপনার অগ্রগতিটাকে চোখের সামনে দৃশ্যমান করে তোলে। আর প্রতিদিন ওই ক্রস দেওয়া বা ক্লিপ সরানোটা নিজেই একটা ছোট পুরস্কারের মতো কাজ করে, একটা জয়ের অনুভূতি দেয়। এটা বেশ ইন্টারেস্টিং। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথাও তো বলা হয়েছে, তাই না? উনিও নাকি এরকম চার্ট ব্যবহার করতেন নিজের গুণাবলী অর্জনের জন্য। হ্যাঁ, উনি করতেন। আর এই ট্র্যাকিংয়ের ক্ষেত্রে একটা জরুরি মানসিক নীতি হলো, কখনো টানা দুদিন বাদ দিও না। নেভার মিস টুয়াইস। ওহ, এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। মানে একদিন মিস হতেই পারে। হ্যাঁ, জীবনে অনেক কিছুই ঘটে। একদিন মিস হওয়াটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা করতে হবে যেন পরের দিনই আবার ট্র্যাকে ফেরা যায়। কারণ একবার বাদ পড়াটা একটা ভুল, কিন্তু পরপর দুবার বাদ পড়লে সেটা একটা নতুন খারাপ অভ্যাসে শুরু হয়ে যেতে পারে। একদম। মূল কথাটা হলো ধারাবাহিকতা, নিখুঁত হওয়া নয়, বরং লেগে থাকা। কনসিস্টেন্সি ইজ দ্য কি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বড় সাফল্য আসলে কোনো একটা বিশাল কাজের ফল নয়। না, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের যোগফল, যেগুলো একটা ভালো সিস্টেমের উপর দাঁড়িয়ে তৈরি হয়। আর এই ছোট পরিবর্তনগুলোকেই আমরা হয়তো তেমন গুরুত্ব দিই না শুরুতে। হ্যাঁ, অবমূল্যায়ন করি, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর চক্রবৃদ্ধি প্রভাবটা বিশাল হয়ে দাঁড়ায়। অসাধারণ একটা আলোচনা হলো। তাহলে এই আইডিয়াগুলো মাথায় রেখে শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি। অবশ্যই। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, এমন একটা ছোট্ট অভ্যাস কি হতে পারে যেটা হয়তো আজকেই ২ মিনিটের নিয়ম ব্যবহার করে শুরু করা যায়, এবং যা আগামী ১ বছরে আপনার জীবনের পথে একটা অর্থপূর্ণ, ইতিবাচক পরিবর্তন আনতে পারে? একটু ভাবুন তো।